দশ লাখ টাকা পাবি না। আপনি লাঠি টাঠি নিয়ে আবার এখানে আসতেন কেন, আর হা হা করে হাসতেছেন কেন? আরে কারণ হলো 10 লাখ টাকা পাবি না। 10 লাখ টাকা। মা কইছে লেখাপড়া করানোর দরকার নাই, ওনাদের কাছে একটা ভালো পাত্র আছে, ওইখানে গেলেই আমার বিয়া দিয়ে দিব। কালকে তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, পারলে আমার মাফ করে দিও। এবার নিশ্চয়ই বুঝছেন যে কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা কত কষ্টের হয়। মানে তুমি কি বলতে চাও যে আমি কোনো কারণে তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি সেটা বলতে চাও? সরি, তাহলে আমি সরি। আমি যদি কোনো কারণে তোমাকে আঘাত করিয়ে থাকি তাহলে আমি সরি, আমি একদম অন্তর থেকে সরি বলছি, বুঝলে ফেলাইছি, সরি, ভুলে যাও। সত্যি তাই? বলছি তো সত্যি সত্যি বলছি। স্যার, আপনার হাতে একটা মশা ছিল, কই দেখি কেমন দিচ্ছে নাকি? ঠিক আছে, সমস্যা আমাকে কামড়াইলে সহ্য করবো আমি, তুমি মশার চিন্তা করছিল, কয়েল জলতে চিনতে সমস্যা নেই, পড়ো। কি পড়বো? ওই পড়ো, যে সাবজেক্টে সবসময় ফেল করো সেই সাবজেক্ট একটু বেশি করতে পারো, সেটা দেখি, ওইটাই পড়ো। হ্যাঁ, কিরে তুই এইখানে একলা একলা বসে আছিস কেন? বলছি এইখানে একলা একলা বসে আছিস কেন? কিরে কানে কি কম শুনিস? কি কইতেছিস শোনো না? একলা একলা বসে আছিস কেন? এমনি এমনি কি জন্য? এমনি মানে এমনি 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 বসে থাকা যায় না। তুই তো এমনি এমনি এখানে বসে থাকিস না বাবা, তোর মনটা কি খুব খারাপ? না, মনটা আমার খুবই ভালো, আমার এই কইরা নাচতে ইচ্ছা করতেছে। ছাগল আমার কি হইল এরকম করতেছে কেন? ভাই এই লিস্ট অনুযায়ী জিনিসগুলো ঘটনা কি জানাল ভাই? হঠাৎ একটা বাধা সদাই আর কেউ না, হঠাৎ করে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল, ওই তাই আর কি। একটু লিস্ট অনুযায়ী ভালো জিনিসপাতি দিও কিন্তু। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সমস্যা নেই। বাবু তুমি কই গেছিলে আমরা না কইয়া? হ্যাঁ কুসুমের সাথে? তুমি কি একা গেছিলা? একা না যায় কি করুম? তুমি কি তাদের বাড়িতে গেছিলা? বাড়িতে যাইতে চাইছিলাম কিন্তু একটু লজ্জা লজ্জা লাগতেছিল, এই জন্য বাড়িতে যাই নাই। ওই বাগানে দাঁড়ায় ছিলাম, কুসুম আসছিল। এইটা তুমি কি করছো বাবধন? কুসুম যদি একবার জানতে পারে যে তোমার মাথায় ডিস্টার্ব আছে তাহলে সে কি বিয়ে করতে রাজি হইব? আরে বুঝবো কেমনে? আমি তো তারা কই নাই যে আমার মাথা ডিস্টার্ব আছে। এভাবে হুটহাট করে তুমি যাও না বাবধন, কয়দিন পরেই তো তোমার বিয়ার আগে এভাবে দেখা করুন ঠিক না। তুমি না ভালো, আসো 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 বাবধন আসো। বদল স্যার কি হয়েছে? না ওই গাছের শিকড়টা সমস্যা করছে, শিকড়টা একটা বাড়ি খাইছে। আর কি ছাত্রী পড়ায় আসলেন? চিন্তা করছি কি বদল ভাই, মাছ ভিডিও করি লাভ নাই, মানুষের জীবন এবং হচ্ছে পানির স্রোত এই বহমানে চলতে থাকে। হ্যাঁ চল দি, হ্যাঁ চলমান, হ্যাঁ ওই যেটা বলতো সেটা সেটা এইটাই। হ্যাঁ কিন্তু সবই বুঝলেন, কিন্তু লেট হয়ে গেল না? হ্যাঁ একটু টাইম তো লাগছে রে ভাই,
তোমাকে কি বলবো, যে মনে করো যে নিউটন সাহেব উনি যখন এই সূত্র আবিষ্কার করছে, উনি তো একটা আপেল গাছের নিচে বসছে, আপেলটা পড়তে তো সময় লাগবে না? সব কিছু তো সময় লাগে। তো তো ধরেন আপনার একটা ক্ষতি হইলো, কিন্তু আমার যে কি হবো আমি তো কোনো কুল কিনারা পাইতাছি না। হ্যাঁ, তোমার যে কি ভেবে রে ভাই, সেটা আমিও চিন্তা করি। চিন্তা কর। ওই দেই। কিছু না রে ভাই, কিছু না। শিকড়টা এই কাটতে ফেলাই লাগবে, শিকড়টা ডিস্টার্ব দিতে। আচ্ছা, ভাই কই টাকা আমারে মাফ করে দেন, কিছু নাই ভাই। এই এগুলি পরিষ্কার করছ না কেন? করতেছি তো, কাল তো মাটি গোটাগুটি করতেছ না। এই যে মরা পাতা করে এগুলি ফালাই তুই কাশি কত এগুলো ফালাই করতেছি। দাদা খুব খারাপ একটা খবর আছে। কি খারাপ খবর? জয়নাল তো মেরে ফেলাইছে। কি? হ্যাঁ, খুন হইছে। কেমনে খুন হইলো? ওই বাজার টাইবার লইছিল, ডাহাইতরা ধরছে, টেহা পয়সা দিবার চায় নাই, এর লিগে মাইরে দইরে হ্যাঁ একের খুন কইরা যা কিছু আছে সব কিছু লয়ে গেছে গা। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এই চলো দি, চলো 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 আয়েন। এমন একটা ঘটনা ঘটতে পারে আমি তো চিন্তাও করি নাই। আহারে, টাকার জন্য শেষ পর্যন্ত মানুষটারে জীবন দিতে হইলো। আরে মায়ার বিয়ার টাকা মনে হয় দিতে চায় নাই, এখন টাকাও গেল, জীবনও গেল। টাকাতে ধরলে কি কোনো কিছু রাইখা যায়? সবই নিয়ে যায়। সবকিছু নেওয়ার পরেও যদি পয়সা থাকতো তাহলে তো ভালোই হতো, তাও তো নাই। আমার মনে হয় মাইয়াটাই কুফা। এই বুবু, মেয়ে কুফাইব কেন? মেয়ে কেন কুফাইব? মেয়ে কি যে ডাকাইতে বলছে যে আমার আব্বারে ধরো? না না না, মায়ের দোষ দিস না, সবই ভাগ্য। ভাগ্য না মা, দুর্ভাগ্য। হ, দুর্ভাগ্য। আব্বা আব্বা তাহলে বিয়াটা এখন কিভাবে হবে? বিয়ে যেমন হয় তেমনি হইব। কেন জীবনে বিয়ে দেখো নাই? তুমি নিজে তো ঠিকই বিয়ে করে বসে আছো। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে এখন আর কথা বলার দরকার নাই। শান্তা, যা জামাই নিয়ে ঘরে যা। আচ্ছা, আসো। যাও, তুমি ঘরে যাও। আব্বা, আমার তো কেমন কেমন লাগতেছে। কেমন লাগতেছে বলো? হ্যাঁ, আমি তো তোমাদেরকে বুঝাইতে পারব না আমার কেমন লাগতেছে, তবে আমার কেমন কেমন যেন লাগতেছে। কি বলো বাবা, মাথা গরম লাগতেছে? না না, এটা মাথা গরমের বিষয় না, আমার
কেমন যেন খারাপ লাগতেছে। কুসুমের বাপটা হঠাৎ করে মরে গেল, আমার খুব খারাপ লাগতেছে, আমার খুব খারাপ লাগতেছে, আমার খুব খারাপ লাগতেছে, বাবা তুই কান্দিস না, আমি দেখতেছি বাবা। এটা কি হইলো? এটা কি হইলো সোনামার বাপ? এটা কি হইলো? আমার ছেলের কি হইলো? কুসুম আপা, সকাল থেকে তো কিছু খাওনি, কোলেও কিছু খায়নি, চলো কিছু খাবা। আমি এখন কিছু খাবো না রে। এটা কোনো কথা হইলো? 2 দিন পরে মায়ের বিয়া আর এখন মরে গেল, কাজটা ঠিক করে নাই। এই তোর বোকা, এই তোর কথা শুনে মনে হইতেছে যে সে ওই ডাকাতের কাছে বলছে, ডাকাত সাহেব আপনি আমাকে মেরে ফেলেন, সামনে আমার মেয়ের বিবাহ। না আসলে কথা সেটা না, মানে এমন সময় মরে গেল। দোস্ত তোর তো ঝামেলা হয়ে গেল। হ্যাঁ ঝামেলা বুকু বল, কি ঝামেলা? না মানে এই যে তোর বিয়া তো পিছিয়ে যাবে। আমার বিয়া পিছিয়ে গেল কেরা কইছে? কেন এখন কেমন বিয়া দিব? 2 দিন হলো বাপ মরছে, এরকম সময় কি বিয়া দেওয়া সম্ভব? আমার তো মনে হয় না। এই তোর মনে হয় না হওয়া দেখ বিয়া ইয়ে হইব নাকি? হ্যাঁ কত কেমন মাথাটা গরম হয়ে গেছে। এই তুই যা। তাহলে তুই কি করবি? আমি কি করব না করব তোরে কই যাইব? হ্যাঁ তুই যাইতে কইছিস যা। আচ্ছা ঠিক আছে যাই, কিন্তু কই যাবো? তুই যাবি, তুই যাবি, তুই যা, তুই যা, তুই তুই রত্না তো চলে গেছে গা, তুই রত্না নানি কাছে যা। হ্যাঁ তুই অবশ্য ঠিক কইছস, রত্না তো রাগ করে গেছে গা, রত্না নানির কাছে যাওয়া ছাড়া তো আমার কোনো গতি নাই। হ্যাঁ তুই যা, তোর গতি নাই, যা তুই যা। যাই বে খারাপ সুস্কে যা। ও আচ্ছা ঠিক আছে যাই। মাথা গরম হয়ে গেছে।
আরে ভাই আপনি? আমি একটু কুসুমের সঙ্গে দেখা করতে যাইতেছিলাম। তো যান, বাড়ির দিকে যান। না না, বাড়িতে যাওয়া ঠিক হবে কিনা ঠিক বুঝতে পারতেছি না। মানে তাদের নিশ্চয়ই অনেক মন খারাপ। হ, তা তো একটু হবেই। মানে আমারও আসলে অনেক মন খারাপ, মানে সকাল থেকে ঘুম আসতেছে না, মানে কেমন যেন লাগতেছে। মানে সবার তো মন খারাপ হওয়া স্বাভাবিক। আচ্ছা, তুমি আমার জন্য একটা কাজ করতে পারবা? কি কাজ ভাই? কুসুমরে একটু ডাইকা আনবা। আপনি যান। না না, বাড়িতে যাওয়া ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। তাদের নিশ্চয়ই খুব মন খারাপ। মানে নতুন শ্বশুর বাড়ি তো, এই অবস্থায় আমার যাওয়া ঠিক হবে কিনা কুসুমরে একটু জিজ্ঞাসা করে নিলে খুব ভালো হইতো। তুমি একটু। কুসুম, আপনি? এই আপা আপনার সাথে দেখা করতে চাইছে। এই আপনি যান। কুসুম, আমার খুবই খারাপ লাগতেছে। মানে খবরটা পাওয়ার পর থেকে আমার কি যে অস্থির লাগতেছে আমি তোমাকে বইলা বুঝাতে পারবো না। মানে এটা খুবই দুঃখের সংবাদ, এটা অত্যন্ত খারাপ সংবাদ। মানে এরকম খবর পাওয়ার পর মানুষের কেমন লাগে আমি আসলে জানি না। মানে জানি, মানে আমি টের পাইতেছি। মানে আমার ভিতরে খারাপ লাগতেছে যে তোমার ভিতরে তোমার বাবা, মানে আমি জানি না, আমার বাবা তো মানে আমি আসলে দুঃখিত। মানে আমার বলার কোনো ভাষা নাই। আসেন, বাড়িতে আসেন। না মানে বাড়িতে যাওয়া ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। চাইতেছিলাম যে তোমাকে জিজ্ঞাসা করে নেয়া যে এই অবস্থায় আসলে আমার বাড়িতে যাওয়া ঠিক হবে কিনা। তো তুমি যেহেতু বলতেছো তখন তো অবশ্যই যাব। মানে তুমি তো আমার একমাত্র, মানে তোমার জন্যই তো আমার আসলে সমস্ত এইখানে আসা। মানে তুমি যেহেতু বলতেছো আমি অবশ্যই যাব, অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, চলো আসেন। কি ব্যাপার সেন্টু ভাই, তুমি মনে হয় কুসুম আপাদের বাড়িতে গেছিলা? কি অবস্থা? অবস্থা তো ছিল এতক্ষণ একরকম রে, এখন আরেক রকম মনে হচ্ছে। আরেক রকম মানে? না, কুসুম আপার হবু জামাইক দেখলাম, কথাবার্তা কিরকম জানি ঠেকতেছে, বুঝেছিস? কিরকম ঠেকতেছে? না, যা শুনেছিলাম যে হাফ মেন্টাল। আমার তো তাই মনে হচ্ছে, পাগল। কি কও? আরে হ্যাঁ, তুই একবার চিন্তা করে দেখ, কুসুম আপার আব্বা মরে গেছে, সে বাড়ির সামনে এসে দাঁড়ায় উকি বুকি পারতেছিল, বাড়ি ঢুকবো কি ঢুকবো না। এটা কোনো কথা? সে তো লজ্জা পাচ্ছিল রে। আচ্ছা, এখানে খারাপের কি আছে? একটা মানুষ জীবনে প্রথমবার তার শ্বশুর বাড়িতে আসছে, সে তো লজ্জা পাইতেই পারে। তাই বলে হবু শ্বশুর মরে গেছে সেই বাড়ি ঢুকতে শর্মাবে? আমার মনে হয় আসলে ওর মাথায় পাগল, সিট আছে, মেন্টাল। এই দেখো সেন্টু ভাই, তোমাদের এই কথার জন্য আবার কুসুম আপার বিয়েটা না ভেঙে যায়। এমনি চাচা মরে যাওয়াতে আমি টেনশনে আছি। তুই টেনশনে আছিস? ওরে কলিকাল রে, কলিকাল। বুঝি, সবই বুঝি। কি বুঝছো? শোন, তাহলে তোকে একটা ঘটনা কই, সত্য ঘটনা অবলম্বনে। একটা কৃপণ লোক ছিল, বুঝছিস? ওই কৃপণ লোক একটা ব্যক্তি খুট করে একদিন রক্ত দিল, সবাই তো তার প্রশংসায় পঞ্চমুখ। ওরে বাপ রে, এই সারা কৃপণ মানুষের উপকার করে। তখন মূল ঘটনা কি হয়েছে জানিস? কৃপণ লোক তো সবাক করছে, আরে শোনো, ওকে আমি বাঁচাবো কিসের জন্য, উপকার করবো কিসের জন্য? ওর কাছে আমি 100 টাকা পাই, এই জন্য রক্ত দিছি। ওই শালা মরে গেলে তো আমি টাকাটা পাবো না, বুঝেছিস বিষয়টা? এটার মানে কি? না মানে কুসুম আপার বাপ মরে গেছে, এই ফাঁকে আবার মাস্টার ঢুকে পড়ে কিনা কুসুম আপার জন্য, তুই মনে হয় সেই চিন্তাই করতেছিস। কেন আমি এটা নিয়ে চিন্তা করব কেন? তুমি কি এখন ওই বাড়ি বিয়ে নিয়ে ভাবতেছো? কি কই মানে তুমি বুঝতে পারতেছো না ওই বাড়ির কি অবস্থা? এখন যদি ওই ফ্যামিলিতে বিয়া দাও তাহলে পুরা ফ্যামিলি সুদ্দাস হলে মানে টানতে উঠবে। গ্রামে যে এত কিছু ঘটে গেছে, একটা বার তো ফোনও দাস নাই। আজকে কমু ভাবছিলাম, কিন্তু তুমি তো আইসাই পড়লা। আর কুসুমের যে বিয়া ঠিক হয়েছে সেটা কি বিয়ার পরের দিন বলতি? বিয়াটা কি কয়দিন পিছায় দিতে বলবা? পিছায় দিয়েও তো লাভ নাই, কয়দিন পরেই বা তুমি এত টাকা কই পাইবা?